আগামী নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা কোনোদিনই হতে পারে। আজকে অনেক কনস্টিটিউশন সংবিধান, একটা জিনিস মনে রাখবেন, আমি অনুরোধ করব গায়ের জোর অনেক কিছু করা, গায়ের জোর অনেক কিছু করা যায়, গায়ের জোরে সংবিধান বদলাবে, গায়ের জোরে সংবিধান বদলাবে। কারণ আজ থেকে 10 বছর পরে দিয়ে এখন যেরকম হচ্ছে, 10 বছর পরে আরেক বিপ্লবের মাধ্যমে বলা হবে আপনারা এগুলো অন্যায় করেছিলেন, আপনাদের বিচার। সুতরাং সংবিধান যদি বদলাতে হয়, আগে নির্বাচন হতে হবে। নির্বাচনের মাধ্যমে, এটা কিন্তু আমি বারবার আমার প্রত্যেকটা বক্তব্যে আমি বলে যাচ্ছি, কারণ আমি বিশ্বাস করি সংবিধানকে সমুন্নত রাখে, সংবিধানকে অ্যাপ্রোভেট করা, এইটাকে বাতিল করার সময় ছিল যেদিন 5ই আগস্ট আপনারা করেন, সেদিন সংবিধান বাতিল করে আপনারা কমিশনের মাধ্যমে যেখানে আপনাদের প্রেস সচিব উপস্থিত, বৈঠক, সেখানে কি বলা, মবের কারণে ভীত সবাই, আমরাও ভীত। আজকে আমি এখানে যখন কথা বলছি আমি ভীত, আমি স্বীকার করছি যে আমি ভয় পেয়ে কথা, আমি সত্যি কথা বলতে পারছি না, কারণ আমি জানি সত্যি কথা বললে কি হবে। বম সন্ত্রাস, এই বম সন্ত্রাস আমাদের বাঁচিয়ে রেখে, এটা কয়দিন আগের কথা, 4-5 দিন আগের কথা। আপনার, আমি বলছি না যেখানে গোল টেবিল বৈঠক করেছেন, সেই গোল টেবিল বৈঠক 1 বছরে আপনার 2000-এর বেশি মানুষ আপনার এখানে হত্যা হয়ে, আপনারা যারা এখানে বসে আপনার আমাদের মিডিয়া করবে, আমাদের জার্নালিস্ট, যাদেরকে আমরা 4th স্টেট বলি, সেই 4th স্টেটের 500 জনের মতো মানুষকে আপনার হুমকি দেওয়া হবে। এই কথাগুলো কেউ বলছে? আমাদের বড় বড় রাজনৈতিক দল এই সত্যগুলো তারা বলছে, এই কথাগুলো তো বিএনপি বলছেন, এই কথাগুলো তো জামাত বলছেন, এই কথাগুলো আসছে। আপনার নির্বাচন আমি দিয়ে দেবো পৃথিবীর, আবার বাংলাদেশের সর্বোৎকৃষ্ট নির্বাচন দিব, এর ভালো নির্বাচন হতে পারবে না মুখে বলা। আমি আগেও বলেছি প্রধান উপদেষ্টা তিনি মানুষের স্বপ্ন দেখেন, কিন্তু স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করা যাবে না। কেন যাবে না? কারণ প্রশাসন যতক্ষণ নিরপেক্ষ হচ্ছে, আপনি আজকে প্রশাসনে যান যে কোনো কাজ নিয়ে, প্রথমেই তাদের চিন্তা ছাত্ররা কি মনে করবে, এই দল কি মনে করবে, ওই দল কি মনে করবে, এগুলোর উপর নির্ভর করে তারা সিদ্ধান্ত। আজকে নির্বাচনের কথা, নির্বাচন বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু এখন পর্যন্ত আমি যে কোনো জায়গায় গেলে, যেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে, ব্যবসায়ীরা থাকে, অন্যান্যরা থাকে, সেখানে প্রথম কথাই হচ্ছে আনিস সাহেব নির্বাচন হবে। আমি তখন উত্তর দিই, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন তাতেই আপনার উত্তর। আমাদের যখন প্রশ্ন করেছেন যে নির্বাচন হবে কিনা, তার বাইরে আপনি বিশ্বাস করছেন না যে নির্বাচন হবে। এটাই আজকে সারা বাংলাদেশ নির্বাচন হবে 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 বলছেন, কিন্তু বাংলাদেশের মানুষ কেউ বিশ্বাস করছে না যে
এটা আমি বিশ্বাস করে অন্য একটি কারণ